একদা এক গভীর অরণ্যে ছিল এক বাঘ। বনের রাজা বটে, কিন্তু আজ তার মুখে হাসি নেই। আজ সে এক বিরাট বিপদে। গ্রীষ্মের তপ্ত দুপুরে এক বিশাল তাল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল বাঘটি। শিকার করা মাংস খেতে গিয়ে হঠাৎ তার গলায় এক টুকরো হাড় আটকে গেল। বাঘের সে কি যন্ত্রণা! গলা ফুলে উঠেছে, নিঃশ্বাস নিতে পারছে না, চোখ লাল। অসহ্য কষ্টে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রাজা আজ অসহায়। আহ, কে আছিস? আমাকে বাঁচা। যে এই হাড় বের করে দেবে তাকে আমি বনের অর্ধেক রাজত্ব দেব। প্রাণ ভিক্ষা চাই। বাঘের করুণ দশা দেখে বনের পশুরা ভয়ে কাছেও ঘেঁষেনি। কিন্তু সেই সময় পণ্ডিত মশাই শিয়াল এলো একদিক থেকে। সে সব দেখলো এবং বুঝলো। ও বাঘ মামা, এ কি অবস্থা! আপনার গলায় হাড়। তবে কি বলবো, আপনার গলা থেকে হাড় বের করার পর আপনি আমাদের মাথাটা চিবিয়ে খাবেন না তো? না না, শিয়াল ভাই, বিশ্বাস করো, আমার এখন ভালো বুদ্ধি হয়েছে। আমি কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি করব না। দয়া করো আমায়। পণ্ডিত শিয়াল শুধু মুচকি হাসল। সে জানতো বাঘের স্বভাব বদলায় না। সে লেজ মেরে চলে গেল। শিয়াল চলে গেল। বাঘের যন্ত্রণা তখন চরমে। ঠিক তখনই তাল গাছের ডালে এসে বসলো এক বক। তার লম্বা গলা আর সুচালো ঠোঁট। বক ভাই, তুমি আমার শেষ ভরসা। তোমার লম্বা ঠোঁট দিয়ে যদি এই হাড়টা বের করে দাও, তবে আমি তোমাকে জীবনের সেরা পুরস্কার দেব। কি পুরস্কার দিবেন বাঘ মামা? তোমায় আমি একটা সোনার হাড় দেবো ভাগ্নে। পুরস্কারের লোভ সামলাতে পারল না বক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ধীরে ধীরে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের ধারালো দাঁতের ফাঁকে। সাবধানে অনেক কসরত করে হাড়টি বের করে আনলো বক। হাহ, বাঁচা গেল। বিপদ কাটলো। বক এবার খুশি মনে বলল, রাজামশাই, আমার পুরস্কার। পুরস্কার? ওরে বোকা, তুই বাঘের মুখে মাথা ঢুকিয়েছিলি। তোকে যে খাইনি, এটাই তোর সবচেয়ে বড় পুরস্কার। পালা এখান থেকে, পালা। বাঘের ভয়ঙ্কর হুঙ্কারে বক ভয় পেল বটে, কিন্তু পালালো না। সে মুহূর্তের মধ্যে উড়ে গিয়ে ঠিক সেই তাল গাছের সবচেয়ে উঁচুতে বড় একটি তালের উপরে গিয়ে বসল। বক তখন বাঘের দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে সেই পাকা তালটিতে একটি মৃদু আঘাত করল। আর ঠিক তখনই সেই বিশাল পাকা তালটি সপাং করে পড়ল বাঘের ঠিক মাথার উপরে। মুহূর্তের মধ্যে বাঘ চিৎপটাং। পাকা তালের আঘাতে তার প্রাণবায়ু উড়ে গেল। অসৎ ও কৃতজ্ঞতার শেষ ফল এটাই। তাল গাছের ওপর বসে থাকা বক তখন আকাশের দিকে তাকিয়ে এক বিজয়ের হাসি হাসল। অসৎ ব্যক্তির উপকার করেও লাভ হয় না, কারণ তারা তাদের স্বভাব পরিবর্তন করে না। তবে প্রকৃতি বা কর্মফল কখনো কখনো নিজেরাই বিচার করে।